আসসালামু আলাইকুম সকলকে। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমাদের প্রেজেন্টেশন ব্লগের দ্বিতীয় দিন। আমরা আমি প্রমিস করছিলাম আপনাদেরকে যে আমি প্রতিদিন প্রেজেন্টেশন শিখবো এবং যতদিন না পর্যন্ত হচ্ছে আমি ইনকাম করতেছি ততদিন পর্যন্ত আপনাদের সামনে প্রতিদিন একটা করে ভিডিও আনবো যে আমি প্রতিদিন কি শিখছি, কিভাবে শিখছি এবং কেন শিখছি বা পরবর্তীতে এটা দিয়ে আমার কি উপকার হবে। সো আর প্রথম ভিডিওতে দেওয়ার পরে আপনাদের সাথে আমার অতটা বেশি যোগাযোগ হয়নি। মিডিলে মাঝে ২-৩ দিন চলে গেছে এবং আমি কিছু সমস্যার মধ্যে ছিলাম। আমার পার্সোনালি আমার একটা কিবোর্ড নষ্ট হয়েছে এবং সেটার জন্য আমাকে একটা সময় দিতে হয়েছে। সাথে আমি একটা নতুন কোর্স করেছি নিজের জন্য। আহ, সেটা হচ্ছে ক্যানভার একটা কোর্স বানিয়েছি নিজের। তো সেখানে আমার একটু সময় গিয়েছে। ঠিক আছে। সো এই সবের পরেও আমি আপনাদের সাথে এসেছি আমি নতুন করে যা যা শিখেছি দ্বিতীয় দিনে সেটা বলার জন্য, সেই ব্লগটা হিসেবে আমাদের আজকে দ্বিতীয় দিন। তো চলুন শুরু করা যাক, আমাদের কম্পিউটার স্ক্রিনে যাওয়া যাক এবং আমি দেখাই আপনাদেরকে যে আমি আজকে কি কি শিখলাম। সো লেটস গো। আচ্ছা, সো আমি বেসিক্যালি আজকে তিনটা জিনিস শিখছি। প্রথম হচ্ছে অ্যানিমেশনের কিছু কাজ শিখছি। ঠিক আছে, আমি আপনাদের লাস্ট ভিডিওতে বা প্রথম ভিডিওতে অ্যানিমেশন দিয়ে শেষ করেছিলাম। আমি অ্যানিমেশনের বাকি বা অ্যাডভান্স কিছু কাজ শিখছি এবং সাথে দ্বিতীয়ত হচ্ছে হাইপারলিংকস এবং অ্যাকশন বাটন নিয়ে একটু কাজ শিখেছি এবং শেষে গিয়ে স্লাইড শোর একটা কাজ শিখেছি। আমি এখানে একটা জিনিস বলে রাখি আপনাদেরকে, আমি বর্তমানে যে কোর্সটা করতেছি সেটা হচ্ছে ইউডেমি থেকে কেনা একটা কোর্স বা ইউডেমির একটা কোর্স। সেই কোর্সের আমি অলমোস্ট 90% শেষ করে ফেলেছি। সো 90%-এর আগের যতটুকু ছিল ততটুকু আমি আপনাদেরকে প্রথম ক্লাসে বলেছি, কারণ আমি এই কোর্সটার সাথে আমার যে ব্লগিংটা আছে এই ব্লগিং ভিডিওটা শুরু করিনি। আমার পরবর্তীতে মনে হয়েছে যে আমার কনসিস্টেন্ট থাকা দরকার এবং কনসিস্টেন্ট থাকার জন্য আমার ভ্লগ করা দরকার ডেইলি, যে আমি কি কি শিখলাম যাতে আমি কনসিস্টেন্ট থাকতে পারি নিজের উপরে। তো সেই অনুসারে আমি ব্লগটা শুরু করেছি মাত্র 2 দিন হলো। তবে আমি প্রেজেন্টেশন শিখছি প্রায় বেশ কয়েকদিন হচ্ছে যে আমি প্রেজেন্টেশনের হাতে খড়ি হয়েছে আমার প্রেজেন্টেশন ডিজাইনে বা পাওয়ার পয়েন্টের ক্ষেত্রে আর কি। তো সেজন্য আহ, আহ, এই কোর্সের আমি বর্তমানে যে কোর্সটা করতেছি সেই কোর্সের প্রায় 80 থেকে 90%-এর মতো বিষয় আমি আগেই শিখে নিয়েছি, তারপরে আমি ভ্লগিং এ ঢুকেছি বলতে গেলে। সো সেই অনুসারে আমি একেবারেই কোর্সের শেষের দিকে আছি। যদিও এটা একটা বিগিনার ফ্রেন্ডলি কোর্স এবং একটা বিগিনার কোর্স, বাট আমি পরবর্তীতে আরো অনেকগুলো কাজ করব, অনেকগুলো কোর্স করব ইনশাল্লাহ। আমার কোর্স আছে আমার কাছে কেনা বা ডাউনলোড করা, আমি সেই অনুযায়ী আপনাদেরকে জানাবো। সো আজকে আমাদের প্রথমে যেটা বলছিলাম যে আমি অ্যানিমেশন নিয়ে অনেক কাজ করেছি। অ্যানিমেশনে কিছু আমি জানি যে এগুলো বিগিনার ফ্রেন্ডলি জিনিস। তো প্রথমে অ্যানিমেশন নিয়ে আমি হচ্ছে অ্যানিমেশন ইফেক্ট নিয়ে কাজ করেছি। অ্যানিমেশন ইফেক্ট যদি আপনাদেরকে বলি বা এফেক্টের সেটিংস যদি আপনাদের বলি, আমি যদি স্লাইড শোতে যাই এটাতে, তাহলে স্লাইড শোতে দেখতে পাচ্ছেন যে এখানে একটা দুইটা জিনিস অন ক্লিকে দুইটা একসাথে আসছে, যেটা ছিল না এর আগে। তারপরে যদি আমি একটা ক্লিক করি, প্রথম আমাদের বুলেট পয়েন্ট আসছে এবং সাথে সেকেন্ড বুলেট পয়েন্ট, এরকম করে প্রতিটা লাইন বাই লাইন আমি করেছি। ঠিক আছে, এই অ্যানিমেশন সেটিংসগুলো করেছি ফ্লাই ইন বা ফ্লট ইন এর ক্ষেত্রে। ঠিক আছে, এটা যদি আমি বের করি আমি কোথা থেকে করেছি, এই যে অপশন আছে না ইফেক্ট অপশন, এই বাটনে ক্লিক করে এই ইফেক্ট, টাইমিং, টেক্সট অ্যানিমেশন, এখান থেকে আমি অ্যাকচুয়ালি এই বক্সের যত অ্যানিমেশনগুলো আছে সেগুলো করেছি। এখানে আমি একটা নতুন জিনিস শিখেছি যে ডিম করা যায়। ডিম মানে হচ্ছে যে ধরেন আমি একটা টপিক নিয়ে কথা বললাম। ঠিক আছে, যে ধরেন বার্থ এন্ড সাইজ নিয়ে কথা বললাম, তারপরে আমি লিটার সাইজে গেলাম, অথবা লিটার সাইজ নিয়ে কথা বলার পরে নার্সিং এবং ওয়ার্নিং এ গেলাম। সো আমি চাচ্ছি যে আমি যখন একটা টপিক কথা বলবো তখন এটা ডিম হয়ে যাবে। সো আমি যদি এটা দেখাই আপনাদেরকে তাহলে আপনারা বুঝতে পারবেন। প্রথমে ধরেন এখানে গেলাম, এইটা আসছে। সো আমি এখন কথা বলবো হচ্ছে, আমি যখন প্রেজেন্টেশন দিব তখন আমি কথা বলবো বার্থ এবং সাইজ নিয়ে। সো এটা নিয়ে কথা বলার পরে সেই বার্থ এবং সাইজের প্রথম লাইনটা আমি বললাম। অর্থাৎ আমি এখানে দেখাতে যাচ্ছি যে আমি যাকে প্রেজেন্টেশন দিব বা আমার যে অডিয়েন্স থাকবে বা আমার যে জাজেস থাকবে, তারা যেন আমি যে লাইনটা নিয়ে কথা বলতে শুধু সেটাতেই ফোকাস করে এবং বাকি জিনিসগুলো ডিম হয়ে যায়, যে ডিআইএম, ডিম অ্যাকচুয়ালি। সো এইভাবে আমি ডিম করতে পারি বা যে লাইনটা দিয়ে কথা বলতে সেটা দিয়ে করতে পারি। এটা অপশন হচ্ছে এই যে এখানে আছে ইফেক্ট অপশনে গিয়ে আমি আফটার অ্যানিমেশনের এখানে
ডিম সিলেক্ট করছি, কালার সিলেক্ট করা যায়। আমি যদি ডোন্ট ডিম করি তাহলে ডিম আর হবে না। তারপরে টাইমিং এর এখানে অপশনগুলো আছে, কত অন ক্লিক চাচ্ছি না প্রিভিয়াসের সাথে যাচ্ছি। টেক্সট অ্যানিমেশন, এখানে আমি বাই ফার্স্ট লেভেল প্যারাগ্রাফ দিয়েছি। তার মানে বাই ফার্স্ট লেভেল প্যারাগ্রাফ মানে এই যেখানে বার্থ সাইজটা আছে এটা প্রথমে আসবে, তারপরে সেকেন্ড লেভেলের প্যারাগ্রাফ আসবে, তারপরে আবার ফার্স্ট লেভেল প্যারাগ্রাফ হচ্ছে লিটার সাইজ হবে, দেন সেকেন্ড লেভেল আসবে। এটা যদি আমি দেই যে সবগুলোই একসাথে, যেমন ধরেন টেক্সট অ্যানিমেশনে আমি যদি দেই যে অল প্যারাগ্রাফ অ্যাট ওয়ান্স বা অল অ্যাজ ওয়ান্স অবজেক্ট অ্যাট ওয়ান্স, তাহলে সবকিছু একবারেই আসবে। যেমন ধরেন যদি আমি অল অ্যাজ ওয়ান্স অবজেক্ট একবারেই দিই, আবার যদি আমি প্রেজেন্টেশনে যাই বা স্লাইডে যাই, তখন পুরোটাই দেখবেন যে এটা আসার পরে আমি যদি একটা ক্লিক করি তাহলে পুরো বক্সটা একসাথে আসতেছে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অ্যানিমেশনের প্রথম জিনিস যেটা আমি শিখেছি। সাথে যদি আরেকটা অপশন আছে এখানে যে অ্যাজ অল প্যারাগ্রাফ অ্যাট অনস, এখানে একটা আছে। প্যারাগ্রাফ অ্যাট অনস মানে হচ্ছে শুধু, সরি, হ্যাঁ, এই যে অল প্যারাগ্রাফ অ্যাডভান্স মানে হচ্ছে সবগুলো প্যারাগ্রাফ যেখানে আছে সবগুলো একেবারেই আসবে। বাই ফার্স্ট প্যারাগ্রাফ মানে আমি যেটা দেখাইলাম যে প্রথমে এই যে বার্থ এবং সাইজটা আসবে, তারপরে হচ্ছে এটার পুরো প্যারাগ্রাফটা আসবে, দেন লিটার সাইজের পুরো প্যারাগ্রাফটা আসবে, দেন নার্সিং এর পুরো প্যারাগ্রাফটা আসবে, দেন হিডেন ফ্রম দ্য ওয়ার্ল্ড পুরো প্যারাগ্রাফটা আসবে। এরপর আরো কিছু অপশন আছে সেকেন্ড লেভেল অফ প্যারাগ্রাফ, যদি প্যারাগ্রাফ বাই লেভেল বাই লেভেল আমি করতে পারবো, কোনো সমস্যা নাই। সো এটা প্রথমে শিখেছি। এটার পরে শিখেছি হলো অ্যানিমেশন পেইন নামে একটা অপশন আছে। এখানে দেখেন অ্যানিমেশন পেইন নামে একটা অপশন আছে। এই অ্যানিমেশন পেইনে গিয়ে যদি আমি সিলেক্ট করি বা কাজ করি, তাহলে কোন অ্যানিমেশনের পরে কোনটা আসবে, কোন অ্যানিমেশনটা আর আমার হচ্ছে কোনটার সাথে কোনটা আসবে, সাথে কোনটা আসবে বা পরে কোনটা আসবে বা ক্লিক করলে কোনটা আসবে, সেটা এখানে কথা বলছি আমি। যেমন এখানে যদি আমি দেখাই যে এই যে পিকচার টু, যে এই যে পিকচারটা আছে, এই পিকচারের অ্যানিমেশনটা হচ্ছে উইথ প্রিভিয়াস, অর্থাৎ যখন আমি স্লাইডটা খুলবো তখন অটোমেটিক্যালি আমার পিকচারটা চলে আসবে। সাথে এন্ট্রান্সের এটা এই যে স্টারগুলো দেখতে পাচ্ছেন, সবুজ স্টার মানে হচ্ছে এন্ট্রান্সের ক্ষেত্রে, লাল স্টার মানে হচ্ছে এক্সিটের ক্ষেত্রে বা ইন্ট্রো বা আউটরোর ক্ষেত্রে, এবং মিডিলে যদি হলুদ থাকে তাহলে হলুদটা হচ্ছে আমার মিডিলে যদি কোনো ইফেক্ট দেই তাহলে সেটার ক্ষেত্রে। ঠিক আছে, তারপর হচ্ছে টেক্সট বক্সের ক্ষেত্রে, টেক্সট বক্সের যেটা ছিল এই যে টাইগার্স কাপ, এটা আমাদের টাইটেল মেইনলি। সো এই টাইটেলের ক্ষেত্রে ওই আফটার প্রিভিয়াস, অর্থাৎ প্রথমে পিকচারটা আসবে, তারপরে আমাদের টাইটেল বক্সটা আসবে। আর রেক্ট্যাঙ্গেল দিয়ে যেটা আছে এটা পুরোটা একটা গ্রুপ, এই যে এখানকার যত রেক্ট্যাঙ্গেল দেখাইলাম আপনাদেরকে এটা পুরোটা একটা গ্রুপ। এই গ্রুপটাকে হচ্ছে আমি সম্পূর্ণটাই অন ক্লিকে দিয়ে রাখছি, সেই জন্য এটা প্রথমে চলে আসে। এই প্রথমে হচ্ছে স্টার্ট, তারপরে আফটার প্রিভিয়াস, দেন আফটার প্রিভিয়াস যদি এটা দেয় তাহলে আফটার প্রিভিয়াস আবার আসবে। যেমন ধরেন আমি এখানে একটা দেখাই আপনাদেরকে, আপনি হয়তো বুঝতে পারতেছেন না, আমি করেছি দেখে আপনি আমি বলতে পারতেছি, বাট আপনি ডিরেক্টলি বুঝতে পারতেছেন না, আমি আপনাকে সহজ ভাষায় বুঝাই। ঠিক আছে, এই যে রেক্ট্যাঙ্গেলের ক্ষেত্রে আছে না, এটা যদি আমি এখানে একটু ধরেন এই যে উপরে যে একটা ড্রপ ডাউন বাটন আছে, এটা সিলেক্ট করার পরে বা এই বক্সটা সিলেক্ট করার পরে আমি যদি এটাকে অন ক্লিক না দিয়ে স্টার্ট আফটার প্রিভিয়াস দেই, তাহলে সবগুলো সিরিয়ালি আসবে, আমাকে কোনো ক্লিক করতে হবে না। যেমন ধরেন এখানে দিলাম, অর্থাৎ সবগুলো সিরিয়ালে আসবে। এবার আমি স্লাইড শোতে যাই তাহলে বুঝতে পারবেন। দেখেন প্রথমে ছবিটা আসলো, তারপরে টাইটেল আসলো, তারপরে আফটার আফটার প্রিভিয়াস যেহেতু আমি দেওয়া আছে, তার মানে সবগুলা সিরিয়াল বাই সিরিয়াল আসতে থাকবে, কোনো সমস্যা হওয়ার কথা নয় বা কোনো সমস্যা হবে না। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের পেইন অপশনটার মধ্যে অ্যানিমেশন পেইনে এখানে শিখেছি। সো এটা এখানে থাকলো। ঠিক আছে, আমি যদি ওটা চেঞ্জ করতে চাই যে আমি ক্লিক বাই ক্লিকে নিয়ে যাবো, তাহলে স্টার্ট অন ক্লিক দিলে আমার সবকিছুই চলে আসবে, সমস্যা হবে না ইনশাল্লাহ। ঠিক আছে, আচ্ছা এটা গেল অ্যানিমেশন পেইনের ক্ষেত্রে। এরপরে আমি হচ্ছে শিখেছি মোশন পাথের জিনিসটা অনেক 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 বেশি ইন্টারেস্টিং লাগছে আমার কাছে। ঠিক আছে, আমি যদি অন্য একটা স্লাইডে যাই যেটা আমি মোশন পাথ করেছিলাম, এই যে এখানে দেখেন আমি পুরা এটা যদি ছোট করি তাহলে দেখেন পুরা স্লাইড কিন্তু শুধু সাদাটা না, এই যে আমার নিচেও যে একটা স্লাইড দেওয়া আছে, এইখানে দেখেন নিচে অনেকগুলো লেখা আছে, হাবিজাবি লেখা আছে আমি জানি, কারণ এতগুলো লেখার আমার বর্তমানে সময় ছিল না। আমি যখন প্র্যাকটিস করতেছিলাম জাস্ট কিবোর্ডের উপর আঙ্গুল চালাই দিছি, তারপরে হয়ে গেছে, আর অতটা কিছু করিনি। এই বিষয়টা যে আপনাদের মাথার মধ্যে ঢুকবে না এখনই অত সহজে। এখানে দেখেন দুইটা জিনিস আছে, একটা হচ্ছে সবুজ কালারের, আমি যদি ডিটেলসে যাই, আমি যদি ভিতরে যাই আর একটু, দেখেন সবুজ কালারের একটা তীর চিহ্ন আছে, আরেকটা আছে লাল কালারের তীর চিহ্ন, এই যে লাল কালারের তীর চিহ্ন। সবুজ কালার মানে হচ্ছে স্টার্টিং পজিশন, লাল কালার মানে হচ্ছে এন্ডিং পজিশন। কি এই স্টার্টিং এবং এন্ডিং পজিশন সেগুলো যদি আপনাকে একটু দেখাই তাহলে আমাকে স্লাইড শোতে যেতে হবে।
ঠিক আছে? আচ্ছা, প্রথমে ধরেন এটা নিয়ে আমি বেসিক ডিজাইন রুলস এর উপর একটা স্লাইড বানিয়েছি, এবং এই বেসিক ডিজাইন রুলস এর একটা স্লাইড আমি হচ্ছে আপনাদেরকে প্রেজেন্ট করব। সো আমি চাচ্ছি না যে শুধু ডিজাইন নিয়ে বকে যাইতে, বা এরকম করে যে ডিজাইন, ফন্টস এবং টাইপোগ্রাফি, প্রথমে আমি বললাম যে প্রথমে ডিজাইন করতে হবে, তারপর ফন্টস ডিজাইন করতে হবে, টাইপোগ্রাফি ডিজাইন করতে হবে, ফ্রেমস, তারপর মকআপস দিতে পারেন। আমি এভাবে আমি বলে গেলে আপনাদের অতটা মজা লাগবে না। আমি যদি এই কাজটা করি, দেখেন প্রথমে বললাম যে দেখেন প্রথম বেসিক ডিজাইন রুলস এর মধ্যে প্রথমে আসে ডিজাইন। ডিজাইন করার পরে ডিজাইনের ডিটেলস এখন আমি দেওয়া শুরু করব। এই যে ডিজাইনের ডিটেলস আসা শুরু করলো, আমি ডিজাইনের ডিটেলস বলা করলাম, দেখেন ডিজাইন হচ্ছে এটা এটা জিনিস, ডিজাইন এটা এটা জিনিস। আচ্ছা, ডিজাইনের শেষ। এরপর কি আছে আমাদের? ফন্টস এবং টাইপোগ্রাফি। আমি যদি আরেকটা ক্লিক করি, তাহলে দেখতে পারবেন ফন্টস এবং টাইপোগ্রাফির ডিটেলস সহ চলে আসবে। আচ্ছা, ফন্টস এবং টাইপোগ্রাফি উপরে চলে গেল। এবার আমি আপনাদেরকে স্লাইড দেখে দেখে ফন্টস এবং টাইপোগ্রাফির ডিটেলস দিতে পারবো। এরপরে আসছে কি 3 নাম্বার, ফ্রেমস এবং মোকআপস। এটা তো একটা ক্লিক করবো আমি জাস্ট, এটারও একটা ক্লিক করলাম, এটা উপরে চলে গেল, নিচ থেকে আমার ডিটেলস চলে আসলো। আমি ডিটেলস অনুসারে আপনাদেরকে ফ্রেমস এবং মোকআপস নিয়ে বলতে পারবো। ঠিক আছে? এই যে উপর থেকে নিচে, নিচ থেকে যে উপরে যাচ্ছে, সাথে যে লেখাগুলো উপর থেকে নিচে আসতেছে, এই পুরোটাই আমি অ্যানিমেশন দিয়ে করছি। এই অ্যানিমেশনটার নাম হচ্ছে মোশন পাথ। ঠিক আছে? এই যে এখানে আসে, আমরা যদি ড্রপ ডাউন বাটনে ক্লিক করি, এটা সিলেক্ট করার পরে এখানে দেখবেন মোশন পাথ নামে একটা অপশন আছে। এখানে বিভিন্ন রকমের মোশন পাথ আছে। মোর মোশন পাথ আমি ইউজ করতে পারতাম, আর্টস আছে, টার্নস আছে, শেপস আছে, লুপস আছে, কাস্টম পাথ আছে, ইচ্ছা মতো। আমি লাইনটা ইউজ করছি, এটা একটা ইজি লাগছে আমার কাছে এবং এটা অনেক বেশি প্রফেশনাল মনে হয়েছে আমার কাছে। আমি লাইনটা ইউজ করছি। সো এইভাবে আপনি একটা স্লাইড, আপনার স্লাইড কিন্তু পুরা বাইরের অংশগুলো নিয়েও আপনার স্লাইড। ঠিক আছে? এই স্লাইডটাকে যে আমি এই যে স্লাইডের মধ্যে এই যে লেখাগুলো যে আমি আনতেছি, এই লেখাগুলোও কিন্তু আমার অ্যানিমেশনের মধ্যে পড়তেছে। ঠিক আছে? এটার ওয়ান ক্লিক না দিয়ে যদি আফটার প্রিভিয়াস দিই আমি, তাহলে সুবিধা হয়। আচ্ছা, এবার দেখেন, জাস্ট আসলো বেসিক ডিজাইনের রুলস। প্রথম ডিজাইন, আমি যত একটা ক্লিক করলাম, ডিজাইন সম্পর্কে বলতেছি, ডিজাইনের যত টপিক আছে সবগুলো নিচ থেকে উপরে চলে আসবে। তারপর কি? ফন্টস এবং টাইপোগ্রাফি। ফন্টস এবং টাইপোগ্রাফি আবার চলে আসলো, আর আমি ডিটেলস চলে আসলে আমি বলা শুরু করলাম। ফ্রেমস এবং মোকআপস নিয়ে বলা শুরু করলাম, ডিটেলস চলে আসলো, অন ক্লিক করলাম, বাস শেষ, একটা স্লাইড কমপ্লিট, স্লাইড রেডি। ঠিক আছে? এটা সম্পূর্ণটাই কিন্তু অ্যানিমেশনের মাধ্যমে হয়েছে। আচ্ছা, এটা গেল হচ্ছে আমাদের মোশন পাথ। এবার আসে আরেকটা মজার জিনিস, ট্রিগার্স এর ক্ষেত্রে। ট্রিগার্সটা আরো 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 অনেক বেশি মজার একটা জিনিস। ঠিক আছে? ট্রিগার্সটা কিরকম? ধরেন হচ্ছে আমি একটা প্রেজেন্টেশন স্লাইড বানাইছি। স্লাইড বানানোর পরে এখন আমি এখানে দিলাম যে ডেস্টিনেশন টু ভিজিট, আমি কোন কোন ডেস্টিনেশন, আমি এটা উদাহরণ টাইপের স্লাইড দিচ্ছি। এমন না যে এগুলা আমার হচ্ছে পার্সোনালি বা ইম্পর্টেন্ট কোনো ফাইল। আমি জাস্ট প্র্যাকটিসের জন্য করছি এবং আপনাদেরকে প্র্যাকটিসের জন্য দেখাচ্ছি যে আমি কি কি প্র্যাকটিস করেছি। ঠিক আছে? সো এরকম মাঝে মাঝে হয় না যে আমি একটা টপিক দিলাম, সেই আমি চাচ্ছি যে ওই টপিকের উপর যখন ক্লিক করব তখনই অটোমেটিক ওটার উপর ছবি চলে আসবে। ঠিক আছে? সেম এক্স্যাক্টলি কাজ করে হচ্ছে ট্রিগার্স। ট্রিগার্স কিভাবে কাজ করে? যেমন ধরেন যে ডেস্টিনেশন টু ভিজিট, বাংলা কোন কোন ডেস্টিনেশন আমরা ভিজিট করতে চাই এবং সেই ডেস্টিনেশনের ছবিগুলো আসুক, যাতে আমার মানুষ বা অডিয়েন্স বুঝতে পারে যে হ্যাঁ, এই ডেস্টিনেশনটা এইরকম। যেমন ধরেন যদি আমি বাংলাদেশে ক্লিক করি, তাহলে বাংলাদেশের একটা চলে আসলো। আমি কিন্তু বাংলাদেশে ক্লিক করতেছি, আমাকে কিন্তু বাংলাদেশ লেখার উপর ক্লিক করতে হচ্ছে। ঠিক আছে? আমি যদি অন্যখানে ক্লিক করি তাহলে কিন্তু আসবে। আচ্ছা, এরপরে জাপানে আসলাম, জাপানে ক্লিক করলাম, জাপানে ক্লিক করার পরে জাপানিজ একটা টেম্পলের বা, আর এটাকে কি জানি বলে, আমি ভুলে গেছি নামটা। জাপানিজ একটা ছবি চলে আসলে, যে জাপান ভিজিট করলে আমি এই জিনিসগুলো দেখতে পারবো। আমি যদি স্পেনের উপর ক্লিক করি, তাহলে স্পেন চলে আসবে, যে হ্যাঁ আমি এখন স্পেনে গেলে আমি এই জিনিসগুলো দেখতে পাবো। আমি যদি কাতারের উপর ক্লিক করি, তাহলে কাতারের চলে আসবে, ছবি চলে আসবে, যে হ্যাঁ আমি যদি কাতারে যাই তাহলে আমি এই জিনিসগুলো দেখতে পারবো। এই কাজটা করি আমরা হচ্ছে ট্রিগার্সের মাধ্যমে। ঠিক আছে? এই যে এখানে ক্লিক করলাম, এই যে ট্রিগার্স অপশনে আছে, ট্রিগার্স অন ক্লিক অফ, এখানে বিভিন্ন রেক্টেঙ্গেল সেটিংস করা লাগে আমাকে। এগুলো যখন আপনারা ডিটেলসে পড়বেন বা হচ্ছে আপনাদের ইউটিউবে আপনারা সার্চ করতে পারেন যে কিভাবে ট্রিগার্স এনাবল করা যায় প্রেজেন্টেশনের ক্ষেত্রে। তো সেখানে আপনারা গিয়ে ট্রিগার্স দেখতে পারেন একটা স্লাইডের মধ্যে। এটা অনেক একটা জোস অপশন, এটা চাইলে আপনারা ইউজ করতে পারেন। আচ্ছা, এরপর আসি আমি হচ্ছে অ্যাকশন বাটন এবং হাইপারলিঙ্কস নিয়ে কাজ করছি একটু। অ্যাকশন বাটন, হাইপারলিঙ্কস নিয়ে যদি আমি দেখাই আপনাদেরকে, এই অপশনটাতে ধরেন দেখি যে এইখানে দেখেন একটা চার্ট দেওয়া আছে বা চার্টের টাইটেল দেওয়া আছে, কিন্তু আমি চাচ্ছি যে এটার আরো একটু ডিটেলস ভার্সন বা হচ্ছে বা এক্সেল ভার্সন যেটা আছে, সেই এক্সেল ভার্সনটা আপনারা দেখেন। ঠিক আছে? এক্সেল ভার্সনটা হচ্ছে আপনারা দেখেন। সো এক্ষেত্রে কি হবে, সরি, এক্ষেত্রে কি হবে যে আমাকে যে কোনো একটা অ্যাকশন বাটন বা হাইপার লিঙ্ক দিতে হবে, যে বাটনে ক্লিক
করলেই আমার হচ্ছে এক্সেল শিটে নিয়ে যাবে। সেইটার জন্য এখানে একটা অ্যাকশন বাটন আমরা আছে, সেই অ্যাকশন বাটনটা আমরা কোথায় পাবো? ইনসার্টে যদি যাই, শেপসে যদি যাই, তাহলে সবার নিচের অপশনে দেখতে পাচ্ছেন অ্যাকশন বাটন নামে একটা অপশন আছে। আপনি এখান থেকে সিলেক্ট করে যে কোনো একটা অ্যাকশন বাটনের অপশনে যাইতে পারেন, অথবা আপনি যদি একটা আইকন দেন, যেমন যখন এখানে আমি একটা ইনফরমেশনের আইকন দিয়েছি, ঠিক আছে, এই আইকন যদি আপনারা দেন, দিয়ে আপনার এখানে রাইট ক্লিক করেন, তাহলে তারপর যে এখানে হাইপার লিঙ্কের একটা অপশন চলে আসছে। যেহেতু আমি লিঙ্ক অ্যাড করছি, যেখানে রিমুভ লিঙ্কের একটা অপশন চলে আসছে, ঠিক আছে। তো আমি চাচ্ছি যে আপনাদেরকে ডিটেলস দেখাইতে যে এক্সেলের ক্ষেত্রে আমি এই চার্টটা কিভাবে করছি, বা এক্সেলে যদি আমি আরো কিছু পরিবর্তন করি তাহলে আমাদের চার্টটা কিরকম হবে। আমাকে কিছু করতে হবে না, ধরেন মোশন, আমি আমার ইয়ার প্রেজেন্টেশন চলতেছে, ঠিক আছে, আমি প্রেজেন্টেশনে গিয়ে যদি শুধু প্রেজেন্টেশনের স্লাইড শো গিয়ে সময় শুধু যদি আই বাটনে ক্লিক করি, আমার অটোমেটিক এক্সেল শিট খুলে যাবে, ঠিক আছে। মানে জাস্ট ওয়াও টাইপের একটা জিনিস এটা, অ্যাকশন বাটন এবং হাইপার লিঙ্কস। তো এই অ্যাকশন বাটন আর হাইপার লিঙ্কস নিয়ে এইটুকুই শিখেছি। সাথে আরো অনেক কিছুই শেখা যায়, যে হাইপার লিঙ্কসের হচ্ছে এডিট করা যায়, ঠিক আছে। এই এডিট লিঙ্কের ক্ষেত্রে যদি আমি যাই, স্ক্রিন টিপে যদি এখানে যাই, তাহলে হচ্ছে লিখতে পারেন যে ক্লিক ফর মোর ইনফরমেশনস, ইনফরমেশন, ওকে। এখন যদি আমি স্লাইড শোতে যাই, তাহলে উপরে এটাতে এটাতে ক্লিক করলে আমাদের দেখাবে হচ্ছে ক্লিক ফর মোর ইনফরমেশন লেখাটা দেখাবে। আগে কিন্তু এটা দেখাচ্ছিল না, ঠিক আছে। আচ্ছা, এটা গেল হাইপারলিংকস এর ক্ষেত্রে গেল। এরপরে আসছি আমি শেষের দিকে, যেহেতু কোর্সটা সেটা হচ্ছে স্লাইড শোর কিছু অপশন নিয়ে আসি। স্লাইড শো এর এই অপশনটার ক্ষেত্রে আগে আমি একটা গল্প আপনাদেরকে বলি। আমি যখন আমার জীবনের ফার্স্ট প্রেজেন্টেশন দেই, আহ, আমাদের আমাদের ইউনিভার্সিটিতে, হাজী মোহাম্মদ দানেশ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি, তো সেখানে আমাদের হচ্ছে একটা প্রজেক্ট, একটা কম্পিটিশনে আমাদের প্রথমে ইয়া দিয়েছিলাম, আমি প্রথম জীবনে প্রথম একটা কম্পিটিশনে প্রথম প্রেজেন্টেশন দিয়েছিলাম। তো সেখানে আমার টিমমেট ছিল হচ্ছে বিশাল, মারুফ, আমার দুজন ফ্রেন্ড এবং আমি, তিনজন আমরা টিমমেট ছিলাম, এবং আমরা মোটামুটি প্রথম স্টেপটা খুব ভালো মতোই শেষ করছিলাম, যদিও আমরা পরের স্টেপে গিয়ে বা পরের লেভেলে গিয়ে ষষ্ঠ হয়েছিলাম। ইন টোটাল আমরা ষষ্ঠ হয়েছিলাম আর কি। সো সেখানে আমাদের প্রবলেম হয়েছিল কি, আমরা মানে আহ, আমরা লিটারালি হচ্ছে কিছু জানি না প্রেজেন্টেশন কিভাবে দেয়। আমাদের কাছে একটা ফর্মাল ড্রেস পর্যন্ত ছিল না। মানুষের কাছে শার্ট টার্ট নিয়ে আমাদেরকে ফর্মাল করতে হয়েছে, বা ফর্মালের আপাতত মানে ফর্মালের কাছাকাছি গিয়েছিলাম আমরা আর কি, ঠিক আছে। আর তো এখানে কি হয়েছিল যে আমরা মানে একে তো হচ্ছে বাঙালি মানুষ, বাঙালি আমরা, বা বাংলাদেশি, আমাদের নেটিভ ল্যাঙ্গুয়েজ হচ্ছে বাংলা। সো আমাদেরকে পুরো প্রেজেন্টেশনটা ওখানে দিতে হতো ইংলিশে, এবং তারা আমাদের জাজেরা কোয়েশ্চেন করতো যে ইংলিশে বলতে হতো, যে ইংলিশে কোয়েশ্চেন করতো, আমাদেরকে ইংলিশে উত্তর দিতে হতো। তো একে তো দেখে দেখে বলাই আমাদের জন্য কঠিন, কারণ আমাদের ওইরকম থ্রু ইংলিশ অতটা আমাদের আসে না বা হয় না, আমরা অত বেশি অ্যাডভান্স লেভেলের নই, ঠিক আছে। তার উপর আবার ইংলিশে কোয়েশ্চেন এর অ্যান্সার দেওয়া তো আমাদের জন্য একদম মানে কি বলবো, একদম অসম্ভব লেভেলে হয়ে গিয়েছিল। সো তখন তাও আমরা কোনো মতে দিছি, দিয়ে ষষ্ঠ হয়েছি। যা হোক, চারটা দলের আগে তো ছিলাম, এটাই অনেক আমাদের জন্য। তবে সেখানে যদি আমি আজকে আপনাদেরকে যে অপশনটা দেখাবো, এই অপশনটা যদি তখন আমার জানা থাকতো, বিশ্বাস করেন, আমরা শিওরলি 1 থেকে 3-এর মধ্যে ঢুকে যেতাম, শিওরলি, ঠিক আছে। সেটা কোন অপশন? আমি যদি স্ক্রিনে যাই আবার, প্রথম হচ্ছে স্লাইড শো অপশন। স্লাইড শো এর মধ্যে একটা অপশন আছে আমাদের প্রেজেন্টার ভিউ। ইউজ প্রেজেন্টার ভিউ। ইউজ প্রেজেন্টার ভিউ হচ্ছে এমন একটা অপশন, যে আমি যদি অল্ট এবং F5 হচ্ছে একসাথে প্রেস করি, তাহলে আপনাদেরকে আসবে এই যে, এটা হচ্ছে আমাদের প্রেজেন্টার ভিউ। মানে আহ, আপনারা হয়তো বুঝতে পারতেছেন না এটার গুরুত্বটা এখনো, ঠিক আছে। আপনি প্রেজেন্টার ভিউ মানে হচ্ছে আপনার যে প্রেজেন্টেশনের স্লাইডটা যাচ্ছে, এইটা আপনার হচ্ছে এইচডিএমআই কেবলের মাধ্যমে অন্য একটা স্ক্রিনে যাবে, বা আপনাদের যে প্রজেক্টর আছে প্রজেক্টরের স্ক্রিনে যাবে। আর আপনি বর্তমানে যেটা দেখতে পারতেছেন, সেইটা পুরো স্ক্রিনটা হচ্ছে আপনি শুধু আপনার ল্যাপটপে দেখতে পারবেন। তার মানে আপনি যদি কোনো নোটস করে থাকেন, ইজিলি যদি কোনো নোটস করে থাকেন, তাহলে আপনি নোটস দেখে দেখে পুরো স্লাইডটাই বলতে পারবেন। যদি মানে আমার মতো যদি আপনি বিগিনার হন, আপনি নোটস দেখে দেখে পুরো স্লাইডটা বলতে পারবেন। আপনার অডিয়েন্স শুধুমাত্র এইটুকু দেখবে, শুধুমাত্র এইটুকু দেখতে পাচ্ছে। আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন যে নেক্সট স্লাইড কি হবে। আপনি চাইলে যে কোনো কিছু করতে পারবেন, ঠিক আছে। আপনার নোটস এখানে আছে, আপনি নোটস দেখে দেখে বলছেন যে হ্যাঁ এটা এটা মধ্যে হচ্ছে এটা, ঠিক আছে, এটা মানে হচ্ছে এটা। আপনি যদি একেবারে আমার মতো বিগিনার লেভেল হন, সেক্ষেত্রে কথা বলতেছি। এই অপশনটা যদি আমাদের কাছে তখন জানা থাকতো, আমরা খুব 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 সুবিধার মধ্যে পড়তাম, ঠিক আছে, খুব সুবিধা পাইতাম, ঠিক আছে। তো এই অপশনটা হচ্ছে আমাদের প্রেজেন্টার ভিউ অপশন,
যেখানে আপনি যাদেরকে প্রেজেন্ট করতেছেন সে শুধু এই অপশন দেখতে পারবে, বাকি আপনি এই অপশনগুলো দেখতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, এই প্রেজেন্টার ভিউর মধ্যে আরো অনেকগুলো বিষয় আছে, যেমন আপনি যদি একটা পেন বা লেজার ইউজ করেন, লেজার পয়েন্টার ইউজ করেন, তো আপনি এখানে পেন বা লেজার পয়েন্টার দিয়ে আপনার ইয়াকে দেখাতে পারবেন যে দেখেন এই যে পেন বা লেজার পয়েন্ট এই পর্যন্ত আসতেছেন, এরপরে কিন্তু আপনার মাউস হয়ে যাচ্ছে, অর্থাৎ আপনি এই স্ক্রিনের মধ্যে গেলে আপনার প্রেজেন্টার হয়ে ওপেন হয়ে যাবে, ঠিক আছে? পরবর্তী যদি স্লাইডে যাই তাহলে আপনাদের দেখাতে বুঝাইতে পারবো আমি। এই ধরেন এই যে এখানে দেখাচ্ছি, আমি এখান থেকে দেখাই বলতেছি যে দেখেন টাইগার্স কাপ হচ্ছে এটা, টাইগার কাপ দেখতে এরকম, ঠিক আছে? আমি লেজার পয়েন্টার মধ্যে ইউজ করতে পারবো। তারপরে যদি আমি ওয়ান ক্লিক করি, আচ্ছা, এখানে আমি সবকিছু আমাদের চলে আসলো। এখন আমি চাচ্ছি যে পেনের মাধ্যমে আপনাদের দেখাবো যে বার সাইজ কিরকম হয়, কেমন চলে। অথবা যদি আমি চাই যে হাইলাইটার, আমি হাইলাইটার ইউজ করতে পারবো, যে এই লাইনটা এটা হচ্ছে হাইলাইটার, এটা হাইলাইটার, আমি যখন প্রেজেন্টেশন দিব তখন আমি মিউজিক ইউজ করতে পারবো। সো এই অপশনগুলো আমাদের যদি তখন জানা থাকতো তাহলে আমাদের প্রচন্ড সুবিধা হতো। স্লাইড শো এর এই একটা অপশন, প্রেজেন্টার ভিউ অপশনের মাধ্যমে, প্রেজেন্টার ভিউ অপশনের মাধ্যমে আমরা এগুলা করতে পারবো বা করতে পারতাম, ঠিক আছে? আচ্ছা, এটার পরে আমি শিখেছি যে হাইডিং স্লাইড কিভাবে করা যায়। যেমন ধরেন এই স্লাইডটা একটা অপ্রয়োজনীয় স্লাইড, এই তিনটে স্লাইডের মধ্যে আমি চাচ্ছি যে এই স্লাইডটা আমি হাইড করে রাখবো, এইখানে হাইড অপশনে হাই স্লাইড ক্লিক করলে এই স্লাইডটা আর আসবে না, এখানে 5টা কাটা পড়ে গেল। আমি যদি এখানে প্রেজেন্টের ক্ষেত্রে যাই, তারপর যদি এন ক্লিক করতে থাকি নেক্সটের ক্ষেত্রে, নেক্সট স্লাইড চলে আসলো। নেক্সট স্লাইডে হচ্ছে আমাদের অ্যানিমেশনগুলো চলে আসলো। দেন নেক্সট স্লাইড চলে আসলো। এই তিনটে স্লাইডের মাঝে এই স্লাইডটা যেটা ছিল এটা আমাদের হাইড হয়ে গেল। তারপরে বিভিন্নভাবে কপি করতে পারবো, রিঅ্যারেঞ্জ করতে পারবো। রিঅ্যারেঞ্জের জন্য এইগুলোর জন্য হচ্ছে আমি কপি করা শিখলাম, রিঅ্যারেঞ্জ করা শিখলাম, ঠিক আছে? তারপরে চেঞ্জিং অর্ডার কিভাবে চেঞ্জ করা যায় সেটা শিখলাম। আহ, তা এগুলাই বেসিক্যালি আজকে শিখেছি। তবে আমার সবচেয়ে আজকে মজার লাগছে যে ওই যে স্লাইড শো এর প্রেজেন্টার ভিউর অপশনটা, এটা আমার প্রচন্ড ইম্পর্টেন্ট লাগছে, আমার এটা মজা লাগছে। আমি লিটারালি খুব খুশি এই বিষয়টা শিখে। তো আজকে শুধুমাত্র এই কয়েকটা জিনিস শিখতে পারছি, আমি বেশি কিছু শিখতে পারিনি। যেহেতু 3-4 দিন মিডিলে গ্যাপ ছিল, অন্যান্য কাজ করেছি, এটার জন্য আমি এক্সট্রিমলি সরি। আশা করি আমি কালকে নতুন ভিডিও আপনাদেরকে আনতে পারবো, যে আমি কি কি শিখলাম সেটা ভিডিও দেখতে পারবো, এবং এখন থেকে রেগুলার করতে পারবো, সবকিছু রেগুলার কন্টিনিউ করতে পারবো ইনশাআল্লাহ। সো আশা করি আপনারা সাপোর্ট দিবেন এবং আমার সাথে থাকবেন। আপনারা যারা দেখছেন আমার ভিডিও তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন, বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে পারেন, আরো বেশি ভালো লাগলে শেয়ার দিতে পারেন বন্ধুদের মাঝে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি আবার আপনাদেরকে থ্যাংক ইউ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।